নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি সৌরর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ যে ভিডিওটা আপনাদের মাঝখানে নিয়ে এসেছি সেই ভিডিওটা দেখার জন্য আপনারা একটি বছর অপেক্ষা করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, জগন্নাথ মহাপ্রভুর মহা স্নান উৎসব। এই ভিডিওটা আপনারা ভীষণভাবে পছন্দ করেন। মহাপ্রভুকে ঘিরে প্রত্যেকটা উৎসব। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা একটু আসতে দেরি করে ফেললো। আপনাদেরকে আমি আগেই ইনফরমেশন দিয়েছিলাম যে গতকাল ভিডিও পোস্ট হবে সকাল 11টায়, কিন্তু আমার দুর্ভাগ্যবশত একটু সমস্যার কারণে আমি ভিডিওটা আজ পোস্ট করলাম। দিনটি ছিল 11ই জুন, 27শে জ্যৈষ্ঠ, বুধবার। সেদিন ছিল আমাদের সকলের প্রিয় কালিয়ার মহা স্নান উৎসব। শ্রীক্ষেত্রের মতনই ধিকে ধিকে জগন্নাথ মহাপ্রভুর স্নান উৎসব পালন হয়েছিল গত বুধবার। ঠিক তেমনই আমাদের বাড়িতে অর্থাৎ আপনাদের সানি সৌর পরিবারেও জগন্নাথ মহাপ্রভুর মহা স্নান উৎসব পালন হয়েছিল। যতটুকু আমার সাধ্যের মধ্যে কুলিয়েছে ততটুকু দিয়ে। চলুন তবে ভিডিওটা শুরু করি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের বাড়িতে জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা আমরা পালন করার চেষ্টা করেছিলাম ধুমধাম করেই। তবে তার মধ্যে ছিল হাজার প্রতিকূলতা। আমি প্রতিকূলতাটা কেন বললাম তারও ব্যাখ্যা দেব। ওই যে বললাম ভিডিওটা অনেক বড় হতে চলেছে আর বহুদিন পর আপনাদের মাঝখানে আসতে পারলাম, তাই অনেক কথা জমে আছে আপনাদের কাছে বলার জন্য। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? অবশ্যই জানাবেন। আপনাদের ভালো থাকাটা আমার কাছে একটা ওষুধ বটে, কারণ আপনারা শুধু আমার পরিবার নন, আমার ভালোবাসার মানুষ। আর বন্ধুরা, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রার আগে আমার ভীষণভাবে শরীর খারাপ হয়েছিল। অসুস্থতার কারণবশত আমি ঠিকঠাক করে জোগাড় করতে পারছিলাম না স্নান যাত্রার সামগ্রী। একটু চিন্তা হচ্ছিল যে কি করব। আপনারা তো জানেনই, স্নান যাত্রা পার করে 15 দিন পর আবার রয়েছে জগন্নাথ মহাপ্রভুর মহারথ উৎসব। সেটার জন্য আমাদের কোমর বেঁধে নামতে হয়। তবে তার আগে আমাদের কাছে স্নান উৎসবটাও একটা বৃহৎ অনুষ্ঠান। 9 দিন ধরে চলে জগন্নাথ মহাপ্রভুর রথ উৎসব, কিন্তু তার মধ্যেও এই একটি দিন অর্থাৎ মহাপ্রভুর স্নান উৎসবটা আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা দিন। হতে পারে একটা দিনের উৎসব, কিন্তু যোগাযোগটি পরিপাটি অনেকটাই বেশি থাকে। একটা বছর পর আমাদের প্রিয় কালিয়া স্নান করেন, তাই সেটা নিয়ে ভাবতে হয় কিভাবে তাকে স্নান করাবো, কি দিয়ে স্নান করাবো, স্নানের পরে কি ভোগ ওনার সামনে নিবেদন করব। জানেন বন্ধুরা, আমার মানসিক শান্তি ভগবানকে ঘিরেই আছে। ওনাদের সেবা যত্ন আমার কাছে এক পরম শান্তির কারণ। আমি যখন যেমন জোটে তখন তেমন দিয়েই ওনাদের সামনে সেবা দিই, তাতে আমার মানসিক শান্তি কিছুটা এলেও আসে। আসলে জীবনটা কেটেছে ঝাঁটালাত্তি খেয়ে খেয়ে। আপনারা অনেকেই জানেন আমার পাস্টের ব্যাকগ্রাউন্ড। অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। আপনারা সানি সৌর নামে পরিচয় দিয়েছেন, কিন্তু সেই পরিচয়টা আমার আগাগোড়া ছিল না। বহু কষ্ট ও প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনযাপন আমাদের। তখন থাকতেই অভ্যাস ঝাঁটালাত্তি খাওয়ার। ঝাঁটালাত্তির কথাটা কেন বলছি? জীবনের এক্সপিরিয়েন্স থেকে। তবে আমি একটা শিক্ষা সবসময় পেয়েছি যে মারের বদলে মার নয়, প্রেম দিতে হবে, তবে গিয়ে সেই ঝাঁটালাত্থিটাও ফুল হয়ে ঝরবে। আজ হয়তো সেই মারের দাগগুলো দগদগ করে না, কিন্তু কথাগুলো থেকে যায়, স্মৃতিগুলো থেকে যায়। জীবনে শিক্ষা পেয়েছি কাউকে প্রেম ছাড়া বেদনা যাতে না দিতে পারি। তাই প্রেম ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। আমার শত্রুগুলোকেও আমি পরম মিত্র করে রাখি আমার কাছে। একদিন তারা বুঝবে যে আমি ঠিক ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আসলে আপনাদের মাঝখানে আসতে পারলে অনেকগুলো মনের কথা শেয়ার করতে পারি। সব সময় সবার কাছে বলা হয় না, আর আপনারা আমার ভীষণ প্রিয় ও কাছের মানুষ, তাই আপনাদের কাছে নির্বোধে সবটা বলতে পারি। অনেকেই হয়তো তার পাস্ট ব্যাকগ্রাউন্ড কিছুই বলে না, গুপ্ত রাখে। তবে আমার গুপ্ত রাখার কিছুই নেই। আপনারাই আমার সব। আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু আপনাদেরই কৃতিত্বতে।
বন্ধুরা, আমি প্রতিবারের মতো এইবারেও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, নিজ গৃহ সন্তান মনে করে। আসলে একা হাতে করতে হয়, তাই সম্পূর্ণ পুজো পদ্ধতির মধ্যেও ভুল হতে পারে। তার থেকেও বড় কথা, আমি মানুষ মাত্র ভুল হয়, তাই আমি আপনাদের থেকে ক্ষমা প্রার্থী। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে শ্রীক্ষেত্রে ভগবানকে নিয়মিত প্রত্যেক দিন 56 ভোগ দেওয়া হয়, কিন্তু স্নান যাত্রা মহা উৎসবে ভগবানকে 156 ভোগ দেওয়া হয়। কিন্তু আমরা সাংসারিক জীবনে সেটা না করে উঠতে পারলেও আমি আমার মতো করে 56 ভোগের জোগাড় করেছিলাম ভগবানের জন্য। নৈবেদ্যর মতো করেই 56 ভোগ ভগবানকে দেওয়া হয়েছিল। সাথে ছিল শুকনো ভোগ, আর ছিল রকমারি মিষ্টান্ন, ফলমূলাদি। সবটা দেখতে পাবেন এই ভিডিওতে। আশা রাখছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আগেই তো বললাম, ভিডিওর মধ্যে অনেক অনেক চমক রয়েছে। আর বন্ধুরা, আপনারা ভিডিওটার মধ্যে কিন্তু একজনকে মিস করে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বৌদি অর্থাৎ কণিকাকে কিন্তু ভিডিওতে দেখতে পাবেন না। স্নান যাত্রার দিন সে উপস্থিত থাকতে পারিনি, কারণ সে এখন রয়েছে তার বাড়িতে। সেটা অবশ্য কারণবশত, অকারণবশত নয়। আপনারা দেখতে পাবেন না, হয়তো আমায় প্রশ্ন করবেন যে কণিকা বৌদি কোথায়, তাকে দেখা যাচ্ছে না কেন। তাই আমি আগেই বলে রাখলাম, সে কিন্তু নেই। তবে রথ উৎসবে তাকে দেখতে পাবেন নিয়মিত, যেরকম আপনারা প্রতিবার দেখে থাকেন। তবে তার না থাকাতে কাজের কষ্ট কিন্তু আমার হয়নি, কারণ তার জায়গাতে এই বছরে ছিল এক নতুন মুখ। সবটা বলবো, কি সেই নতুন মুখ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি অবশ্যই সবটা জানাচ্ছি।
বন্ধুরা, আমাকে বেশ কিছু মানুষ জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, জগন্নাথ দেবের গজবেশটা কিভাবে তৈরি করেন, সেটা আলাদা করে একটা সেপারেটেড ভ্লগ ভিডিও নিয়ে আসবেন, তাতে করে আমাদের একটু সুবিধা হবে যে আপনি কিভাবে গজবেশটা বানান দেখার জন্য। আপনাদের কাছে ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আমি এবছরে জগন্নাথ দেবের গজবেশ তো তৈরি করেছিলাম, কিন্তু সেটার আলাদা করে কোনো রকম ক্যামেরাবন্দি করা হয়নি। আসলে অসুস্থতার কারণ তো ছিল, তার উপরে ছিল অনেক কাজের চাপ, সব মিলিয়েই ঘেটেছিলাম। তার মাঝে মাঝে যতটুকু সময় পেয়েছি বসে বসে গজবেশটা তৈরি করেছিলাম। শুধু পারিনি গজবেশের ভিডিও করতে। আমি চেষ্টা করব পরে কোনো সময় আলাদা করে সেপারেটেড একটা ভিডিও আপনাদের মাঝখানে গজবেশের তুলে ধরার। তো বন্ধুরা, আপনারা মহাপ্রভুর মহাস্নান তো দর্শন করলেন, কিন্তু মহাপ্রভুর মহাস্নানের জলের দ্রব্যতে কি কি ছিল, কি কি উপকরণ আমি ব্যবহার করেছি সেটা তো জানানো হলো না, তাই না? আপনাদের মধ্যে প্রশ্নটা চলছে তো যে দাদা কি কি ব্যবহার করলো, যদি একটু বলতো ভালো হতো। চলুন তাহলে জেনে নিই আমি কি কি দ্রব্য ব্যবহার করেছিলাম মহাপ্রভুর মহাস্নানের জন্য। স্নানের দ্রব্যতে ছিল দুধ, ঘি, মধু, শর্করা, দই, ইক্ষুরস, আম্ররস, বেদানার রস, গোপীচন্দন, শ্বেতচন্দন, রক্তচন্দন, কুমকুম গোলা জল, হরিদ্রা গোলা জল আর অষ্টগন্ধার জল। তারপরে ছিল অগরু, আতর, গোলাপ জল, ছিল ডাবের জল, পুষ্প অভিষেক, তুলসী পত্র অভিষেক, শেষে ছিল গঙ্গা অভিষেক। এই দিয়েই মহাপ্রভু স্নানটা এই বছরে সারলাম। আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা যারা এরপরেও কমেন্ট করে বলবেন যে দাদা কি কি উপকরণ মহাপ্রভুর মহাস্নানের জলে ব্যবহার করলেন একটু বলবেন, তাদেরকে বলে রাখছি কৃপা করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আপনাদের সুবিধার্থে আগেই বলে রেখেছি আমি কি কি ব্যবহার করেছি। আপনারা অনেক সময় মিস করে যান স্কিপ করতে গিয়ে, তাই আমি বারংবার বলি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার, তাহলে বুঝতে পারবেন, দেখতে পারবেন আর শুনতেও পারবেন। আমি সব সময় চেষ্টা করি যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝিয়ে বলার কিংবা বুঝিয়ে দেখানোর। তো যাই হোক, এখন অবধি কারা কারা আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, খুব ভালো লাগে আপনাদের সারাটা পেতে। আর যে নতুন মুখের কথা বলেছিলাম সেই নতুন মুখ আর কেউ না, আমারই বোন এই বছর রথের পুজোতে হাত দিয়েছে। এর আগে আপনারা কখনো দেখেননি, আসলেও আসেনি ক্যামেরার সামনে, এবছর এলো, তাই এবছর নতুন মুখের দেখা পেলেন।